বিএনপির 100 জন ইকুয়াল টু আওয়ামী লীগের একজন মারা গেলে আপনার খুব খারাপ লাগে। আপনি এতগুলো কথা বলেছেন, আপনারা এতগুলো কথা বলছেন, চৌধুরী মনি কাউকে বিশ্বাস করেন, সাংবাদিকদের বিশ্বাস করেন না বলে তো সবার আগে সাংবাদিকদের গায়ে হামলা করেছেন। আমরা করি নাই এই কথা বলবেন না, মিথ্যা অভিযোগ দিয়ে আপনারা একটা লাইভ টকশোতে এসে যে কোনো মানুষকে সব সময় এসে একটা বিভ্রান্ত করেন। আপা আপনারা আজকে আলোচনা করেন, আপনারা নিজেরা নিজেদের মধ্যে সমঝোতা করেন, সমঝোতা করে বসেন, আপনারা আলোচনা করেন। এই রাজপথ আজকে যারা আসার কথা ছিল, আপনারা রাজপথ রক্ষা করবেন না। বিপ্লব বড়ুয়াদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের কাছে আপনারা আমাকে কথাই বলতে দেন না। কথা বললে শুধু বিপ্লব বড়ুয়াকে কথা বলছে ততক্ষণ আপনি চুপ ছিলেন। আপনি একটা মানুষকে, কারণ আমি বলেছিলাম বিপ্লব বড়ুয়া আপনি কথা বলবেন, উনি কথা বলবেন, আমি আপনার সঙ্গে তর্ক করছি না। যে উস্কানিমূলক কথা বলেন আপনারা, যে আপনারা সাংবাদিক এতক্ষণ কথা বলমিরা হয়ে গেল। আপনি সিরিয়াস হয়ে গেলেন, কিন্তু যখন আপনি যুবদলের নেতা মারা গেল তখন আপনি এত অস্থির করে বললেন হ্যাঁ শুনেছি। আমি তো বললাম আবার কোন দেশের কথা? আপনি যদি একজন রাজনীতিবিদ হয়ে থাকেন তাহলে আপনার জানা উচিত ছিল জার্নালিস্ট আপনাকে প্রশ্ন করেছে উনি কিভাবে মারা গেলেন, এটাও তো আপনার থেকে তথ্য বের করা, যেটা উনি অবগত হচ্ছেন। মনি আপা তো নিজের কথাই নিজে প্রুফ করছেন যে এখানে জনগণ যদি যদি অংশগ্রহণ থাকে তাহলে আপনি কেন এটাকে আওয়ামী লীগের ভাষায় যেভাবে ষড়যন্ত্র, আপনি তো ষড়যন্ত্র আগ পর্যন্ত গিয়ে গিয়েছেন, যেটা ডিজাইন ছিল, ডিজাইনটা কারা করেছে? আপনি এটা বলছেন যে দেখা যায় না। আপনার মনে আছে না আপু, দেখেন আপনার মনে আছে না যে যাত্রাবাড়িতে, না না এই যে যাত্রাবাড়িতে যে দুইজন পুলিশকে আপনার ঝুলিয়ে দেওয়া হয়, এই পুলিশগুলো কারা ছিল? তারা তো স্নাইপার ছিল। জনগণ সেখানে বাসায় উঠে একদম খুঁজে ওখান থেকে বের করে নিয়ে আপনার সেখানে ঝুলিয়েছিল। সেই জায়গা থেকে না না আমি স্নাইপার ছিল না, না আলাউদ্দিন বাংলাদেশের সেই যে দুজন ছিল তারা স্নাইপার নাই। আপনার এই জায়গাটা হলো সবচেয়ে বড় জনগণের যে এজেন্সি আছে। আপনি শুরুতে ক্যান্টনমেন্টের কথা বললেন, এখন এটা আপনার কাছে অজানা। আপনি এটা কিভাবে বলতে পারেন অজানাটা? জনগণ যেভাবে রাস্তায় নেমে এসেছে, যেই প্রিকন্ডিশনস তৈরি হয়েছিল সেই জায়গাটাকে বোঝার চেষ্টা